কারণে সেটা আরও 2 বছর বাড়িয়ে 26 সালের নভেম্বরে এলডিসি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার কথা। এই সরকার এসে 3 বছর আরও বাড়ানোর জন্য অনুমতি চেয়েছে, আবেদন করেছে। তো এলডিসি গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে কি হবে? এলডিসি গ্র্যাজুয়েশনের সাথে কিন্তু এই চুক্তির একটা আন্তঃসম্পর্ক রয়েছে। এলডিসি গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে যে কাজটা হবে, আপনারা জানেন আমাদের এখানে যে রপ্তানি খাত আছে, সেই রপ্তানি খাতে একটা শুল্ক মুক্ত বাজারের সুবিধাটা আমরা পাই, সেটা আমরা হারাবো। আমরা এখানকার যে পোশাক খাতের যে বাণিজ্য লাভ, সেটা মোর দ্যান 11 থেকে 12% কমে আসার আশঙ্কা রয়েছে। একই সাথে শুল্ক বাড়বে। যখন আমরা লেস ডেভেলপিং কান্ট্রি থেকে উন্নীত হব, শুল্কটা বেড়ে 9 থেকে 12% পর্যন্ত আমাদের উপর আরোপ হবে। দাতা সংস্থার কাছ থেকে যে লোন পায়, সেই লোনগুলোর একটা সহজ শর্ত থাকে এক ধরনের, যে কম সুদে আমরা যে লোনগুলো পাই এবং সহায়তাগুলো আসে, সেগুলো বন্ধ হবে এবং লোনের সুদের হার বাড়বে। আমরা যে রপ্তানি করি, সেই রপ্তানিতে আমাদের যে নতুন নতুন যে ছোট ছোট প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে, সেই প্রতিষ্ঠানগুলো, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের কাছে যে প্রণোদনা পেয়ে থাকে, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু সেই প্রণোদনা পাওয়া থেকে বাদ পড়বে। একইভাবে আমাদের যে জিডিপি আছে, সেই জিডিপি হ্রাস পাবে 1 থেকে প্রায় 2% কমে যাওয়ার এই আশঙ্কাগুলো আছে। এবং এখানকার যে আমেরিকার নানা এজেন্ট, এদের মধ্যে আমরা খবর পাচ্ছি আমেরিকার নানা এজেন্ট বাংলাদেশের মাটিতে সেট করছে। এই চুক্তি বাস্তবায়ন করার জন্য সরকারকে নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। সরকার একদিকে, আগের সরকার, ইন্টারিম সরকার, সে নতজানু নীতির মাধ্যমে তার যে পলিসি, রাষ্ট্রের পলিসিকে কোনোভাবে আমলে না নিয়ে একটা স্বার্থবিরোধী চুক্তি করে গেছে। আমরা খবর পেলাম যে ওই চুক্তি করার সময় আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, বিএনপি বলে, জামাত জোট বলে, এরা প্রত্যেকেই সেখানে সম্মতি দিয়েছে। আজকে আমরা বারবার করে বলছি এই চুক্তি বাতিল করার কথা আছে, যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এখনও বাস্তবায়ন হয় নাই। বাস্তবায়ন হওয়ার জন্য স্বাক্ষরের 60 কর্মদিবস সময় দেওয়া হয়েছে এবং সেটা সংসদে আলাপের মধ্য দিয়ে বাস্তবায়ন করা এবং বাতিল করার সুযোগ আছে। আমরা সেই জন্য দাবি জানাই, এই যে আশঙ্কা আছে, এই যে 7,000-এরও বেশি পণ্য বাংলাদেশে বিনা শুল্কে, বিনা পরীক্ষায় প্রবেশ করবে, সেটা যেন না করে, আমাদের বাংলাদেশের যে স্থানীয় বাজার, স্থানীয় শিল্প বিকাশে যেন বাধা তৈরি না করে, আমরা সংসদের কাছে সে আহ্বান জানাই, অতি দ্রুত এই চুক্তি সংসদে উত্থাপন করে এটাকে বাতিল করা হোক। একইভাবে আমরা জনগণের প্রতি, ছাত্র সমাজের প্রতি, দেশের সচেতন মানুষের প্রতি সে আহ্বান জানাই, এই লড়াইটা আমাদের সম্মিলিতভাবে করতে হবে। সম্মিলিত লড়াইয়ের মধ্য দিয়ে এই ধরনের অসম চুক্তি, দেশবিরোধী চুক্তি বাতিল হবে। পোলট্রির যে কথা আসলো, সেই পোলট্রিতে কিভাবে ধ্বংসের শিকার হব? এই ফার্মের মুরগি যে আমরা আমাদের যে বাজারে আমাদের সবাই, আমরা মধ্যবিত্ত থেকে শুরু করে গরিব মেহনতি মানুষ আমরা খাই, সেই যে খাবারটা, পোলট্রি মুরগির খাবার, সেই খাবারটা কিন্তু আমাদের দেশীয় শিল্পের মাধ্যমে উৎপাদিত হয় এবং সেই খাবারটা আপনার কোনো ধরনের কারণ ছাড়াই, কোনো শর্ত ছাড়া আপনার আমদানি করতে হবে আমেরিকার কাছ থেকে। সেটা যখন আপনি আমেরিকার কাছ থেকে আমদানি করবেন, সাময়িকভাবে ধরেন সেই পোলট্রি মুরগির খাবারের দাম বস্তা প্রতি 50 টাকা কম হইল। সেই 50 টাকা কমে যখন ব্যবসায়ীরা ওই খাবারের প্রতি ঝুঁকে যাবে, তখন আপনার দেশীয় ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু নিঃস্ব হবে এবং পরে যখন এই বাজারটা আমেরিকান পোলট্রি মুরগির খাবার দখল করবে, পরে আমেরিকা আস্তে আস্তে বাজার দখল করে এটা দাম বাড়াইতে থাকবে। আমাদের এখানে এই ওষুধের দাম বাড়বে, ইনসুলিনের দাম বাড়বে, ওষুধের দাম বাড়বে। মানে প্রত্যেকটা পণ্যে, কৃষি খাতে, শিল্প খাতে যেই ধরনের ইম্প্যাক্ট আমাদের এই দেশে পড়বে, সেটা আমাদের বাংলাদেশের মানুষজনের যে ব্যয়, সেই ব্যয় প্রচণ্ড পরিমাণে বাড়ায় দিবে এবং মানুষজনের আয় কিন্তু বাড়ার কোনো স্কোপ আমরা এখনো দেখতেছি না। তার মানে আমরা একটা ভয়ঙ্কর ধরনের অর্থনৈতিক সংকটের দিকে পড়ব। অলরেডি আমরা একটা জ্বালানি সংকটের ভিতরে আছি। এর মধ্যে যদি এই চুক্তি বাস্তবায়ন হয়, তাহলে আরেকটা ভয়ঙ্কর ধরনের অর্থনৈতিক সংকটের দিকে পড়ব। সবচেয়ে বড় কথা, যে আমেরিকা মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বব্যাপী যুদ্ধ বজায় রাখতেছে, যে আমেরিকা এখন একটা বিশ্ব গুন্ডাতন্ত্রের একটা প্রবক্তা, একটা সাম্রাজ্যবাদী শক্তি, ইরানে নৃশংসভাবে গণহত্যা চালাচ্ছে, ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে, সেই আমেরিকার তাবেদারি বাংলাদেশ কেন করবে? বাংলাদেশের যে আমেরিকা বাংলাদেশের জন্ম হোক সেটাই চায় নাই,
সেই আমেরিকার সাথে আমার এই নতজানু পররাষ্ট্রনীতি, নতজানু একটা চুক্তি, দাসত্বের একটা চুক্তি কেন করতে হবে? সেটা তো গোলামির চুক্তি ছাড়া কিছুই না। আপনি দেখেন ডক্টর ইউনূস এবং খলিল, তারা নিউমোরিং টার্মিনাল দিতে চেয়েছে আমেরিকার কাছে, একটা ডিবি ওয়ার্ল্ড, যেটা মানে দুবাই ভিত্তিক কিন্তু পরিচালনা করে আমেরিকা। এই যে দুবাই ভিত্তিক যে নিউমোরিং টার্মিনাল দিতে চেয়েছিল, সেটা কিন্তু আমাদের একটা লাভজনক টার্মিনাল ছিল, সেখান থেকে আমাদের অনেক রেভিনিউ হইতো। তো এটা কিন্তু আন্দোলনের চাপে, মানুষজনের মানে আন্দোলনের চাপে সেটা কিন্তু বন্ধ করতে বাধ্য হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। এবারও যদি এই আমরা আন্দোলন করব, আমরা আশাবাদী মানুষজন ঐক্যবদ্ধ হবে, এই চুক্তির বিরুদ্ধে সংগ্রাম করবে এবং এই চুক্তি বাতিল হবে। এবং এই চুক্তি বাতিল না হলে বাংলাদেশ একটা চরম মাত্রায় অর্থনৈতিক সংকটের মধ্যে পড়বে।